الله صلى الله عليه وسلم مرة واحدة. وقال تعالى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. أرجو رسول محبت پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله. آمين اللهم وليوك أمانت
কেল্লা কাল্লা বাবার দরবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قائل ہو میں ولیوں کا کرنا خاصا بابر دربر کا لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله 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 لا إله الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তারপর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও গ্রামবাসীর থেকে ৪৪তম ইসলাম মহা সম্মেলন অধ্যক্ষার সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীর তরিকা হযরত মাওলানা মুফতি কারি আমির ইসলাম খাদিম আল হুসাইনি দামাত বরকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা নানুভাব চৌধুরী আর নিজামী দামাত বরকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা হাফেজ আব্দুল জাহির সাহেব প্রিন্সিপাল তানপাড়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, মাওলানা মুফতি ইব্রাহিম খান ফাদিল আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি, মাওলানা মুফতি আশরাফুল ইহসান খান খাদিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। অত্যকার মাহফিলে যিনি রৌনক, যিনি প্রধান আকর্ষণ, যিনি এলাকাতে কোনদিন আসে নাই, আজকে প্রথম আসতেছে, ওনার আলোচনা, ওনার হাত নাক গোসল মোবাইলে পেয়েছে, সুন্দর হাত নাক গোসল গাইতে পারে বলে যা শীতল হয়ে যায়। যিনি আজকে প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
মুফাসসির কোরআন আল-হাজ হযরত মাওলানা মুফতি গাজী মুহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি নারায়ণগঞ্জ ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আসতেছেন, আমার পরে তিনি উঠে যাবেন স্টেজে। আপনারা যেখানে আছেন মাহফিলে চলে আসুন। আপনাদেরকে সালাম দেওয়া হয় না, বলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সহি দরবারে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে লাভ হবে, সস্তা হবে। আজকে এই যে মাহফিল আপনারা বসছেন, আগে তখন আগে তখন হাজেলা থেকে তো বসছেন, হাজেলা হাজেলা আসেনি। আর আগের কথা আগে বলতো যে ফৈতালা মাখতেছিলে, হাজেলা ইফতারি করছে, ঠিক না? ফৈতালা শেষটার দিকে তো কি বলতো ফৈতালা, আর সরকার হাজেলা। এখন কি কথা নাই, এখন বালাই সহজ বালা শিখুন, এখন বালা শব্দ আসেনি, এখন খুব বালা শব্দ কিন্তু নাই, হাজেলাও নাই, ফৈতালাও নাই, বেল্লা বাতো নাই, আছে এই বেল্লা বাতো নাই, এই বেল্লা বাত নাই। আর বেল্লা সঙ্গে দেখে আসে নামাজ পড়তো, ও জরুর আমার বেল্লা দাদা, আমি দেখছি আমার দাদিরে নামাজ পড়ে আর নামাজ পড়ে কি করে সাকরা বড় বড় আমার নামাজ পড়তেছে। আগের দিনে মানুষের কথা আমরা দেখছি, কিছু কিছু দেখছি, ঠিক না? এখন তো এগুলি নাই, ঠিক না? অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে কোন শয়তান নেই, ফেরেশতা আছে না? চতুর্দিক দিয়ে ফেরেশতা। আপনার কাছে আমার কাছে ফেরেশতা আছে না? দেখা যায় না? এই কাগজে যে রাখছি দুই ফেরেশতা, ওজন লাগেনি? ওজন লাগে না? ওজন লাগার কথা, ওজনের ফেরেশতা। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই ফেরেশতা এত বসা, আপনি আমি যা করি তারা লেখে। এই দুই ফেরেশতাকে আল্লাহ পাক আমাকে দেখাইছে। আমরা যা করি তারা লেখে, আর আল্লাহ দেখে। আল্লাহ দেখেনি। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمد ربه وكفى به بذنوب عباده خبيرا بصيرا। আল্লাহ বলেন, আমার উপরে তোমরা ভরসা করো, তার উপরে আল্লাহ। আমি কিন্তু সব দেখি, আমি ঘুমাই না, আমার মরণ নাই, আমি চিরঞ্জীব। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিহি, তোমরা যে তাসবিহ করো, তোমরা যে আমার গুণগান গাও, তোমরা যে আমাকে সিজদা করো, আমি দেখি। এতে শুধু দেখি না, ওয়াকাফা যুনুবি বিইবাদাতি রাব্বিহি খাবীরান বাসীরা। এরপর আল্লাহ বলেন, তোমরা যে গুনাহ করো,
কে মিথ্যা বলো, কে চুরি করো, কে জানমানি করো, কে গাফারি করো, কে আপন হক নষ্ট করো, এখন দেখি ফেরেশতারা দেখে, আল্লাহ দেখে। বাঁচার কোন গতি আছে? নবীজি বলেন, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরা লাগাইছে ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر আল্লাহ বলেন, তোমাদের আলফাজগুলি, তোমাদের কথাগুলি রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আর এই আয়াতকে তাফসীর করতে যাইয়া নবীজি বলেন, তোমাদের প্রত্যেকটা মানুষের পিছনে ৮৬,০০০ ক্যামেরা ফিট করা আছে। কয়টা? ৮৬,০০০ ক্যামেরা ফিট করা আছে তোমাদের পিছনে। তোমরা কে কি করো, কোথায় যাও, কি অবস্থা আছো, মসজিদে যাও নাকি মন্দিরে যাও, নাকি তুমি সিনেমা হলে যাও, নাকি একটু ব্যবসা করায় যাও, নাকি মদের আড্ডায় যাও, রেকর্ড হচ্ছে। এখন এই যে আমরা বসে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে কি দেখে না? আসি এখানে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, আমি যা আছি তোমরা দেখো না, আমি দেখি। বলছে কি? আমি যাচ্ছি তোমরা দেখো না, কিন্তু আমি তোমাদেরকে দেখি। আমি যেটা ইচ্ছা এটাই করতে পারি, তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন, যা ইচ্ছা তা করতে পারো, তোমরা করতে পারো না। এই কুল কায়নাতের মালিক কে? আওয়াজ করে কুল কায়নাতের মালিক কে? বলছে কি? আল্লাহ। তাআলাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলা যায় কথা কি? আমাদের দেশে রাত হাম একটা আগে কেন আমরা প্রশ্ন এক করতে হবে, হাদিস পড়তে হবে। এখন আরেকটা যুগ এসে গেছে, এখন হচ্ছে শুধু হাত না পেতে গজবের মজা, ঠিক কি না? পুরানো আয়াত হচ্ছে মজা, কোন আয়াত আছে? নবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, তোমরা চলে যাও মিশরে, যাইয়া কুরআনের তালিম দাও, কুরআন শিখাও, তাদেরকে কারি হিসেবে পাঠিয়ে দাও। যাওয়ার সময় হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। কেন যাবো? তুমি তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেজন্য যাব না, আমি তো আপনাকে দেখতে পাই, মিশরে চলে গেলে আপনাকে আমি দেখতে আর পাবো না। নবীজি বললেন, উকবা বিন আমির, যাও যাও যাও, তুমি যাও, আর সাথে করে আল্লাহর টুকরাটা নিয়ে যাও। যখন আমার কথা মনে পড়বে, তখন তুমি আয়নার দিকে তাকিও, তাকে আমাকে আয়নার ভিতরে দেখবে। তারা কেমন পাগল ছিলাম আল্লাহ শুনেন।
আমার রাসূলের কেমন পাগল ছিল তারা, আয়নার দিকে তাকিয়ে আমাকে তোমরা পাবে, তুমি দেখবে আয়নার ভিতরে আমাকে। যাও যাও যাও, আপনারা তোমরা যাও, কুরআন শিক্ষা দাও, মিশরে চলে যাও। মিশরে চলে গেলেন। এই দুইজন সাহাবী সুন্দর করে কোরআন শরীফ শিখাইতেন, সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেন। তাদের কোরআন তিলাওয়াতের তাফসীরের কারণে এখন পর্যন্ত মিশরের মানুষের কোরআন শরীফ পড়া সুন্দর। দেখেন না, কারি মাসিদের নাম আমরা শুনেছি, ঠিক কিনা? কারি মাসিদের কিরাত আমরা শুনেছি, শ্রেষ্ঠ কারি মাসে এত সুন্দর কোরআন তিলাওয়াত যিনি করতেন, এত মধুর করে যিনি কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করতেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। এই রাতে বেশি বেশি পড়তে থাকে, বুঝতে বসেন। এইগুলো কোরআন তিলাওয়াত করতেন, এই সূরাগুলো পড়তেন। আমাদেরকে শোনায় গেছেন কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কুরআন মজা হলো আলাদা, কি আলাদা একটা মজা। রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে বসে কুরআন শরীফ তিলাওয়াত করতেছে রাত্রিবেলা। রাত্রিবেলা কুরআন শরীফ তিলাওয়াত করে। আর বাচ্চারা এদিকে তাকানো, আমার দিকে তাকানো, সবাই কথা বলা যায় না, একদম চুপ চুপ। রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর হাবিব বলেন, রাত্রিবেলা তোমরা কোরআন তিলাওয়াত করো, সকালে ফজরের পরে কোরআন তিলাওয়াত করো। যেখানে ফজরের পরে কোরআন তিলাওয়াত থাকবে, রাত্রিবেলা কোরআন তিলাওয়াত থাকবে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে। আওয়াজটা বলুন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করতেছি, নবীজি কোরআন শরীফ পড়তেন, আসসালামু আলাইকুম। নবীজি কোরআন তিলাওয়াত করতেছেন, আর ওদিক দিয়া নবীজিকে গালি গালাজ করতেছে। কে জানেন? আবু জাহেলের পরিবার। নবীজি গাইলা, নবীজিকে কেউ গালি দিলে তার ঈমান থাকবে না, মন্দ কইলে একটু আর মধ্যে চাইলে উল্লা পাল্লা বুঝলে আবু তুমাইয়ার মধ্যে দাঁত ভেঙে গেল। কার দাঁত? নবীজি দাঁত উমাহা ভেঙে ফেলেছে। আর আবু দুজানা থেকে নবীজিকে চাপটা জোর করে ধরে রাখছে, যাতে নবীজি একটা আঘাত না করতে পারে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আর আব্দুল ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজি এই রক্ত মুবারক চুষে চুষে খেয়ে ফেলছে। এখানে কে খারাপ কে ভালো? সবচেয়ে খারাপ আবু তুমাইয়া। নবীজির দন্দ মুবারক সে শহীদ করে দিয়েছে। আবু তুমাইয়া বংশের লোকেরা দাঁত উঠে না, উঠতো না কিয়ামত পর্যন্ত। ওরা দাঁত মুবারক শহীদ করে দিয়েছে, সেজন্য তার বংশের লোকের দাঁত উঠবে না কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত। এটা হলো নবীজির দাঁত ভাঙা লোকের গোষ্ঠী, ঠিক কিনা? আর আব্দুল্লাহ ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত মুবারক চুষে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু রক্ত আমি জমিনে পড়তে দিব না গো, একটু রক্ত জমিনে পড়তে দিব না। রক্ত ওবার চুষে খেয়ে ফেলল। নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে সিনান, আমার রক্ত তুই পান করিস নাই, জাহান্নাম তোর জন্য হারাম করেছিস।
এমনকি তোর বংশের তো আসবে প্রত্যেকের জন্য জাহান্নামের আগুন হারাম, সবাই জান্নাতি। কোনদিন তোমার বংশের লোকে পেটে পীড়া হবে না, শুরু হবে না। দাঁড়ি হয়ে গেল, দাঁড়ি হয়ে গেল। বন্ধুরা আমার, দয়া করে শিখাই দিচ্ছে আমাদের হেলার পরিবার নবীকে গালি দেয়, নবীকে একটা উত্তর করে না, নবীকে কোরআন তেলাওয়াত করে আর সে বলে যদি পাইতাম তাকে এখন শেষ করে দিতাম। নবী বসে বসে কোরআন তেলাওয়াত করেন, নামাজ স্ত্রী কানা আসে না, আর নবী তো দেখে না মধ্যে একটা পর্দা ফেলে দিছে। কে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছে, পর্দাটা ফেরেশতাকে দাঁড়া করে দিয়েছে। ফেরেশতা দাঁড়িয়ে বলছে আবু জাহেলের বউয়ের কানে আওয়াজ শোনে না, আসে না। আবু জাহেলের স্ত্রী নবীকে দেখে না। কপাল খারাপ তো, কপাল খারাপ। নবীকে দেখা কপালে কামড়ালে ঠিক না, কোয়ালে কামড়ালে না, মহিলাকে কোয়ালে কামড়ালে তো কোয়ালে কামড়ালে নবীজিকে দেখতে, যাকে একবার দেখলেই জাহান্নামের আগুন কি হয়ে যায়, আরাম হয়ে। বান্দরা গায়বী বলেন আলা যালিকা ইয়ামাল্লাযী তারাবদানা বাইনা ইবাদাতিল্লাহ উম্মতি লা গরিবা লাহা ইল্লা ফাকরা ফি কলবি নূরিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ওয়াহিদ। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী বলেন কেউ যদি রাত্রি বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে বসে বসে দুরূদ শরীফ পড়ে, কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আমাদের সামনে কেউ যদি ঘরের মধ্যে কোনো করে দুরূদ শরীফ পড়ে, দয়াল নবীর রওজা থাকতে কেউ না বাতির হাতরা বাড়াইয়া দে, উম্মত দিকে বাড়াইয়া দে, ওই উম্মতের সিরার মধ্যে হাত লাগাইয়া দে, আজাকুল নবীর নুরানি হাত লাগাইয়া দে, ওই উম্মতের কলবটা নবীর নূরে নুরান্বিত হইয়া যায়। যতটুকু আল্লাহ পাকের এরিয়া আছে, আল্লাহ পাকের সীমানা আছে, গফর বলেছে আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাকের সীমানা হলো তাহতাস সারা, এই জমিনের তলদেশে যেখানে কেউ যেতে পারে না, যেতে পারবে না। আল্লাহ পাকের সীমানা উপরে দিক দিয়ে তো উপরে আরশুল আজিম পার হইয়া, এরকম ভাবে লাহুল পার হইয়া, লা মাকাম পার হইয়া নবীজি বললাম কে লাউহে মাহফুজে কিনারে আল্লাহ পাক নিলেন, আল্লাহ পাক লাউহে মাহফুজে কিনারে নিলেন। আমি নবীজি আল্লাহর পাশে কোন দাঁড়ায় ছিলাম আর আমি শুনতেছিলাম লাউহে মাহফুজের মধ্যে কলমের আওয়াজ, কলম চিরচির চিরচির করে কি যে লিখতেছিল, আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সীমানা দেখাবার জন্য আল্লাহ পাক নিয়ে গেল ওই সীমানা পর্যন্ত, নিচ পর্যন্ত। যখন কোন বান্দা তার চোখটা খুলে যাবে, নবীজির হাত মোবারক যখন তার সিনায় লেগে যাবে, আর নবীজির নুরানি হাত মোবারক লাগার কারণে ওই সিনাটা সাধারণ সিনা থাকে না, ওই আত্মাটা সাধারণতা থাকে না, ওই আত্মাটা মহাত্মা হয়ে যায়। ওই আত্মাওয়ালা মানুষটা জমিনে বসে কোন কায়নাতে সব কিছু দেখে। আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ। আমি গলা কাটা দেখি, আপনার গলা ফালাতে ঠিক কিনা? তাহলে
কি দুরূদ শরীফ পড়া দরকার আছে? আগে কিন্তু আমরা দুরূদ শরীফ শুনছি, আগে দুরূদ শরীফ শুনছি, কিন্তু আমরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের অর্থ মুরব্বীরা, মা বোনেরা, বাবারা, পায়েরা এই গুনগুনা দুরূদ শরীফ পড়তো। আল্লাহুম্মা লা বেশি করে দুরূদ শরীফ পড়বে। এখন দুরূদ শরীফ পড়ার ফতোয়া চলে, ঠিক কিনা? গান গেলে ফতোয়া আছে, বড় বড় শিল্পী গান করে সালাম আলাইকুম বলা যেত। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী শরীফের পাশে বসে বসে হাদিস শরীফ পড়াইতেন। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও, তুমি চলে যাও, ভারতে চলে যাও, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ থাকতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমি যাব না, আমি গেলে আপনাকে দেখবো না, আমি তো আপনাকে দেখি, আপনার সাথে কথা বলতে পারি, আওয়াজ বলি সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহ আমাদের সাথে কথা বলতে পারে কি পারে না? এই পাওয়ারটা দিচ্ছে কি? আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ না, তুমি যাও, ভারতে চলে যাও। আমি বললাম ভারতে যাও, দিনের তালিম দাও, কোরআনের তালিম দাও, হাদিসের তালিম দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে পাবো? আমাকে আল্লাহ তুমি রাখবে, ধরে থাকবো না। না না না, সাহাবায়ে কেরাম সামনে বললেন, আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, যেখানে মুআবিরা বিদায় নেয় সেখানে তাদেরকে দাফন করা হয়, আমি যেখানে বিদায় নেব সেখানে আমাকে দাফন করবে। বন্ধুরা আমার সেখানে দাফন করবে, সেখানে কোথায় দাফন করবে? যে যে বিদায় নেয় ওটা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরা সেখানে ওনাকে রাখলেন, দিকে রাখলেন, আওয়াজটা বলে সুবহানাল্লাহ। কোনদিন স্বামীর সম্বোধন করেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করতেন। কোনদিন বলেন নাই আমার স্বামী, স্বামী গো বলেন নাই, আওয়াজটা বলে সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান! যে বাবা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, কিন্তু কোনদিন শ্বশুর বলেন নাই, আমার জামাতা, আমার জামাতা বলেন নাই। বন্ধুরা আমার,
তিনি কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার পায়ে কদম বসি করেন অসুস্থ চালা করলেন একটু বললেন রামটা করতে দেবে আমাদের জামা পাওয়া ইসলাম ঠিক কিনা বলবে না আমও বলবে কিন্তু পবিত্র কদম বলা কি পায়ে চুমুক খেতেন সালাম করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন বাবা এমন সন্তান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন নবীজি বলেন আমার হাদিস শুনতে মনে চায়, কে পারবে আমার হাদিস শুনাইতে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি শোনাবো। এক সপ্তাহিত হাদিস আলোচনা হয়েছে, এই হাদিসগুলি শোনাই দিয়েছে আওয়াজ বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো হাদিস মুখস্থ থাকে না, কি করতে লাগবে? ও তোমার উম্মতকে দিছা উম্মতকে দিছে বলছি তিনটা কোষ দিয়ে দেব, এক কোষ দুই কোষ তিন কোষ দিয়া বললেন তুমি রুমাল থাকতে বাঁশ করে বুকের সাথে লাগাইয়া বাড়িতে চলে যাও। বুকের সাথে লাগাইয়া তুমি বাড়িতে রুমাল দিচ্ছে। তিনি বললেন যাওয়ার সময় আমি দেখতেছিলাম যে আমার এই বুকের মধ্যে কি ঢুকতেছে আওয়াজটা বলি সুবহানাল্লাহ। এরপর থেকে আমি কোনো হাদিস আর বলি নাই, সব মুখস্থ দিছে কি দিছে কে ওরা নবীজি করছে। হাদিসগুলো সিরার মধ্যে ফিট করে দিচ্ছে, কোরআনে এলেন হাদিসে এলেন ওরা নবীজি সরাসরি দিয়ে দিচ্ছে। নবীজি দিয়ে আগে আর হিংসা আছে গেছে এক মনুষ্যের কত মানুষের জীবনও করছে না, জীবনও করে না। এই মৌলবী শাহ কেমনে এতলা এলেন পাইলো, এত হাদিস মুখস্থ করলো, এত আয়াত কেমনে বলে চেক করতে গেছে। যখন গেছে আলিম ওলামারে জমছে প্রথম বড় গেছে তুই আগে না। তিনি বললাম উজু করে একটা নামাজ পড়লো, তারপর তোমরা প্রস্তুত করবো আমাকে। আল্লাহ নবী উজু করে একটা নামাজ পড়ছে, নামাজ পড়ে বসছে, চার মধ্যে বসছে আর বড় আলেমরা আসছে। আয়েশা যে প্রশ্নটা করে তিনি কাজ করে কাজ সেটা আবার সুজয়া প্রস্তুত কিতাবের নাম বলে, পৃষ্ঠা নম্বর বলে, হাদিস নম্বর বলে, কত নম্বর লাইন কি দরকার সুবহানাল্লাহ। ডরে লেগে গেছে সর্বনাশ। জীবনে কিতাব সহ দেখছেন না, এই কিতাবের নাম কেমনে জানা? এই কিতাবের নাম বলে পৃষ্ঠা না বলো, কত পৃষ্ঠা বলো, হাদিস তো বলে দিল, কত নম্বর লাইন দিল, আমার সম্ভব না দ্বিতীয় আবার দিল পড়াইছে। আশা তিনি প্রস্তুত শুরু করছে, বাম দিকে কাটিয়ে সব বলে দিচ্ছে। কিতাবের নাম বলছে, হাদিসের নাম বলছে, পৃষ্ঠা নম্বর বলছে, সব নম্বর সে বলে দিয়ে বোঝাই দিচ্ছে। সর্বনাশ, এই লোকের সাথে কথা বলা যাবে না, সম্ভব না। এই লোকের আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলো হুজুর আপনি একবার ডান দিক কাটলেন আর বাম দিক কাটিয়া বলে দিলেন হাদিসগুলি কিতাবের নাম বললেন, পৃষ্ঠা নম্বর বললেন, এমনকি লাইনটার সাথে বলে দিলেন, এগারো পড়লেন, কেমনি পড়লেন, কেমন আমাকে আমাদের শোনাইলেন। তিনি বললো আমি যখন ডান দিক কাটতেছি, ডান দিকে আবু হানিফা রাহমাতুল্লাহ বসা, তিনি আমাকে কিতাবটা খুলে দেখাই দিচ্ছে আর খুলে করে বলে দিচ্ছে। যখন নিজে প্রস্তুত করছেন তখন আমি বাম দিকে খুশি, বাম দিকে সাথী রাহমাতুল্লাহ বসা, তিনি কিতাবটা খুলে আমাকে দেখাইছে আর ফয়লাগুলো দেখে দেখে বলে দিচ্ছে। দান করছে কি আমার তারা কেউ দেখলো না, কোনো সাথী কেউ দেখলো না, দেখছে আল্লাহ অনেক পরিষ্কার বসে বসে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নাম কি বলতেছিলাম অনেকে আম্মাজান বলতে চায় না, ঠিক না? ওনার আম্মাজান না বললে নবীজির পরিবার থেকে আম্মাজান না বলে ইমান থাকবো
থাকবো রামাদান ঈমান থাকবো আর নবী ওলাদিন মুমিনিন কায়াতুল রসুলের ঈমান থাকবো নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন তাহলে কি এতটা যদি অস্বীকার করে ঈমান থাকবে না চলে যাবে মানি ব্যবসা তো বলেন আল্লাহ পাক মানি বেতন কি বলছে قد جاءكم من الله نور وكتاب مبين বলছে কি আল্লাহ বলছে নবী নূর এখন আমি যদি বলি মাটি ঈমান থাকবে না চলে যাবে ঈমান চলে যাবে যদি একটা একটি অস্বীকার করার কারণে ঈমান চলে যেতে পারে তো যারা নবীকে নূরটা অস্বীকার করবে তার ঈমান থাকবে না যত বড় আবাকা বালাগা লম্বা বালাগা বড় ফাঁকি লাগে বাইরে দাঁড়া দিয়েছে পাশে দাঁড়া দিয়ে মাস্টার লাগি যাবে বলো বলো যদি তিনজন ফাঁকি লেফট করে যাচ্ছে দেখছি না মুক্তা মুক্তা এই পাশে কার ফাঁকি লাগে এটা এসে বলে নবী জি তার মতই ইমান আসলে একদিন এরকম চলে গেছে নবী খাতাম নবী না মানার কারণে তার ঈমান তো চলে যাবে মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হলো শেষ নবী আমাদের নবী শেষ নবী আখির নবী আর কোন নবী আসবে না আর কাইদের বলে কুলাতে যাও আমরা নবী আর নবী আসবে ঈমান আছে না নাই কাইদের ঈমান আছে না নাই বিয়া শাদী লেনদেন উঠা বসা তাদের করা যাবে না যারা কোন তালিমান আসে না গেছে না ঈমান নবীর চলেছে কিন্তু ওই কাইদের ঈমান গেছে মুসলমানরা যে আটটা মাস্টার খাইছে সিগারেট টানছে আর মজা মজা খাইছে ঘরে গিয়ে আসে আটটা মাস উত্তর দিচ্ছে ঈমান সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ হারানোর দ্বারা করার জন্য পানি আগায় দিলে মোবারক করতেছেন পানি ডালতেছেন কিন্তু ওরা একটা আঙ্গুল জল চোখে নিচে পড়ে জল চোখে ছিলেন না জল চোখে করতেন এই জল চুকি একটা হায়া আমাদের মায়ের শাস্তিকে এই কাইলাগুলোর মধ্যে ফেলে গেছে নবজি বসছে নবজি ওজনটা বেশি না কম অনেক বেশি আল্লাহর হাবিব বলেন জান্নাতি লোকে শক্তি আল্লাহ পাক আমাকে দান করছে আওয়াজ দাও বলে সুবহানাল্লাহ ওখানে পালওয়ান পাগল হয়ে গেছে নবীর সাথে কুস্তি করবে কুস্তিদার রুকানা কে দাওয়াত দেওয়ার জন্য নবী গেলেন রুকানা বকরি চড়ান সাথে চলে গেলেন নবী রুকানা বলল আমি কেন বলবো যদি আপনি আমার সাথে কুস্তি আমাকে হারাইতে পারেন আমি কুস্তি করতে পারি আমাকে হারাইতে পারেন আমাকে হারাইতে পারেন তাহলে আমি কেন বলবো আর প্রত্যেকবার 7 রাত করে করে আমি বকরি আপনাকে দিব
বসতে যখন লাগলো দুটাকে ফালে আর তরমুজের মধ্যে বসে গেছে আর লাগলো না আবার এখন 7টা বাইরে বকরি আবার শুরু হয়ে গেল আবার যখন বসতে লাগলো বকরিটাকে ফালাইয়া দিল ফলে তরমুজের মধ্যে বসা আমার সারা দিন আমার দল যাতে সারা দিন নবী উঠলো বন্ধুরা আবার চেষ্টা করে দেখি দ্বিতীয়বার দেখলো বললাম আমি তো কালিমা পড়বো না 3বার আপনাকে হারাইছেন 321টা বকরা নিয়ে যান নবীজি বললেন না 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 বকরি দিতে চাই না আর বকরি দেওয়ার জন্য তোমার কাছে আসি নাই তুমি একবার বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার কারণা আমি যদি কালিমা পড়ি আমি তোমার কাছে হার মানলাম লোকেরা বলবে এরকম না পারলো না কেমন করে আব্দুল্লাহ পেটার কাছে হার মানলো আমার দ্বারা সম্ভব না আমি কালিমা পড়বো না তো খারাপ ঠিক কিনা নসিব খারাপ কপাল খারাপ তা সে কালিমা পড়লো না মুসলমান হলো না বন্ধুরা আরেকজন দয়াল নবী একজন মনের মানুষ জল চুকিতে বসছে আর আমাদের মায়ের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হাওয়া কয়েক সুতরাং উল্টা পড়ে গেছে জল চুকি পায়ে নিছে রক্ত যাচ্ছে দয়াল নবী দেখতেছে রক্ত যাচ্ছে পানির সাথে আয়েশা বাকি রক্ত না দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রক্ত যাচ্ছে আমার পা দিয়া যা নবী দাও জানতো চলে যাও জানতো চলে যাও রাসূলুল্লাহ কোনো আপত্তি নেই এটা আঙুলা বেটা পাইছি রক্ত যাচ্ছে বান্দা নবী তুমি কেমন পাগল আমাদের মায়ের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন না দুদিন না 6টা মাস পর্যন্ত আমার আব্বা জান দেখছি রাত্রিবেলা অন্তর্জাল মধ্যে খাওয়া লাগে ঘুমাইছে আমাদের যাবো আপনি কেন দাঁড়ায় থাকেন কেন ঘুমান না তোর আব্বা জান বলছে মা বলছে মক্কা থেকে দত্রে মদিনায় যাবে মক্কা থেকে দত্রে চলে যাবে আমাকে সাথী বানায় যাবে কোন দিন আমাকে ডাকবে আর যদি আসা আমাদের মধ্যে নজাও বলে বারবার তাকে কিছুদিন দাঁড়িয়ে কাপড়ে আমরা নদীর আক্রমণ করি সেই কারণে আমি রওজাতুল কাবায় দাঁড়ায় ঘুমাই যাতে করে একবার ডাকলে আমি দরজাটা খুলে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ওই বাবার সন্তান নবীজি আমার বাবা আপনাকে নিয়ে যখন হিজরত করে চলে আসছে বন্ধুরা আমার যখন নবী হিজরত করে যখন মদিনা দিয়ে দেওয়া হবে বারবার পিছন দিকে তাকা সূরা কাসাস মধ্যে আল্লাহ বলে আপনি পিছন দিকে তাকাইয়া আপনি তাকাইয়া আপনার জন্য আমার মায়া হয় আমি খারাপ খাবার দিকে বারবার ফিরে তাকান নবীজি আমি আপনাকে মদিনা থেকে আমার মক্কায় নিয়ে আসবো বিজয়ের দেশে নবীজি যাচ্ছে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সাথী নিয়ে যখন গুহার মধ্যে ঢুকলেন যখন ওই গুহাতে ঢুকে দেখলো অনেকগুলো ছিদ্র আছে ওই ছিদ্রগুলোর চাদর মোবারক দিয়া সিরে সিরে দাম করতে ছিদ্র কি বন্ধ করলো আর ছিদ্র বন্ধ করা কিছু নাই ওনারা পাতা দিয়া একটা ছিদ্রের মধ্যে চাপটা ধরে বসলে আর বলে রাসূলুল্লাহ আপনি বিশ্রাম করে খাওয়া করতে আমরা শির মোবারক
আপনি ঘুমায় যান, একটু আরাম করে বিশ্রাম করে বন্ধুরা আমার দিক দিয়া সারা পায়ের মধ্যে খোঁচাচ্ছে, কিন্তু উনি তো পা সরায় না। হঠাৎ পায়ের মধ্যে কামড় আছে, কামড় মারার ফলে বিশ্বের যন্ত্রণা তিনি কাটতেছে, কিন্তু আমার দেখা দেয় না। ডক্টররা পানিগুলি পড়তেছে, পানিগুলি পড়তেছে, নিজের গান পানি পড়লো, কি কেন আপনি কাঁদেন? সাপের কামড় খেয়েছে, তারপরে তো পাতা সরাই আমি কই বাবা সন্তান। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা, কেমন মহাব্বত নবীজির জন্য। নবীজি কেমন স্বামী, আম্মা জান আয়েশা থেকে কেমন স্ত্রী। রাসূলুল্লাহ হাসর বলতেন, আপনি কোথায় পেতাম, কোথায় আপনাকে পাবো? বুঝি বলুন আয়েশা, যদি না পাই তবে জাহান্নামে যাবে, যদি না পাই হাউজে কাউসারে চলে যাবে, যদি না পাই হাসর ময়দানে যাব। তারা বলে দিচ্ছে কেন তখন বলতো আয়েশা আমার অনুমতি না চাচ্ছ আমি একবার তোমার আরেকবার বলবো জাহান্নামের গুনাহ, আরেকবার বলবো মিজানের পাল্লায়, আরেকবার বলবো হাউজে কাউসারে। এবার অনুমতি না চাচ্ছ আমি দৌড়াদৌড়ি করবো, ওই যে আমাকে এক জায়গায় পাইবে না, আমার অনুমত না রাখবে না, আমার অনুমত নিয়ে জান্নাতে যাইতে নবীর সাথে আমরা কে কে জান্নাতে যেতে চাই? আপনারা দেখবেন না? আলহামদুলিল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত চাই না? তো জান্নাত কি? আল্লাহ বলছে কে না 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 এমনি জান্নাত পাইতে না, তৈবা লাগবে, পুঁজি লাগবে। কি লাগবে? পুঁজি। এক নম্বর পুঁজি এক নম্বর পুঁজি দিল কি বলছে? নবীর প্রেম, কার প্রেম? রসূল দেখে নবীর প্রেম, রসূল দেখে আর নবীর প্রেম সম্পর্কে রসূল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না। কাফের বেঈমানরা বলে ওমা সাহিবুকুম ইমাম জায়গা কারিমা নাযিল হলো, নবীকে মাসুম বলছে আল্লাহ ওমা সাহিবুকুম মাজনুন, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু পাগল না। যে বন্ধুর জন্য পুরো কায়নাতকে আল্লাহ বানাইছে, কার জন্য? কার জন্য? ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল লিয়াবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছে দুনিয়াতে এত সুন্দর করে বানাইছি, এত জীবন করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। একটা জাহাজ দেখলাম ফেসবুকে, জাহাজটার মধ্যে অনেকগুলি বিল্ডিং, অনেকগুলি বিল্ডিং আছে, ও গাড়ি চলতেছে, রাস্তা আছে।
এই জাহাজের ভিতরে মাঠ আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, বাড়িঘর আছে, জাহাজটা সাগরে চলে। আমার খেয়াল হলো এই দুনিয়ার চতুর্দিকে পানি আর পানি, এই জাহাজটার মতো আমরা চলতেছি, ঠিক কিনা? আমরা চলতেছি এই দুনিয়াটার দিকে, দুনিয়ার মতো চলতেছি। দুনিয়ার দিকে আমরা না থাকাই ছিল, বলতেছি আমি দুনিয়াটা এত সুন্দর সাজাইছি, তোমরা দুনিয়া করে যাও, খবরদার তোমরা আমাকে হারাইবে, আমার হারাইবে, আমার হাবিবকে হারাইবে। ওইটাল জাহিদুন মাহালে ফরিদান জুলুজা, খবর ছাড়ো, এদিকে তাকিও না তোমরা। দুনিয়া এত সুন্দর দেখে পাগল হইও না। দুনিয়ার সুন্দর মেয়ে দেখতেছেন না, ছেলে বাবা শিক্ষা জানে, এরা আমরা শিক্ষা নেই, কে বিয়া করছেন না, বিয়া করছেন না, ঘা ধরে মাশাআল্লাহ, আমি শুধু বাচ্চার কাপড় দিয়ে করছি না। আচ্ছা, অনেকে বিয়া করছে না, যারা বিয়া করছে না তোমার সঙ্গে এই যে মোবাইলে দিয়ে ছবি পায়, আজকে আসলে সুন্দর নারী পুরস্কার দিয়ে আমি মানুষের যে প্রধানমন্ত্রী আসছে সকলকে নারী সবাই রাজি আছে এই সুন্দর নারী নেওয়ার জন্য চাকরি আপনারা এই দুনিয়াতে রেকর্ডিং করবে কোথায় লোকে দেখলাম অনেক রকমের গাছ আছে, সবের গাছ, রূপার গাছ, শিলার গাছ, মুক্তার গাছ, জাফরের গাছ, জগতের গাছ, অপরের গাছ, 8 রকম গাছ আছে। আমি দেখলাম বিশাল একটা লেক দেখা যায়, পানি জমা দেখা যায় লেক। ওই পানি লেকের পানির মধ্যে দাঁড়িয়ে আছে কিছু মহিলা, এত সুন্দরী, তাদের তাকে দেখতে ইচ্ছা হয়। মেয়েরা সোনার কলসি গেছে পানি আনার জন্য, এত সুন্দরী, এত খুশি, তারা সামনে দিকে যান। সামনে গেলাম, দেখলাম আরেকটু জমা দেখা যায়। এই যে জমাটি জমা সুন্দর, সেখানে 7 প্রকার 8 প্রকার গাছ আছে। সেখানে ওই লেকের পরে মেয়েরা দাঁড়িয়ে আছে, কলসি নিয়ে, সোনার কলসি নিয়ে, হীরার কলসি নিয়ে, মুক্তার কলসি নিয়ে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। প্রথম যে সমস্ত মেয়েদেরকে দেখেছিলাম তাদের চেয়ে এই মেয়ের আরো সুন্দরী, তাকে দেখতে ইচ্ছা হয়, তাকে এত সুন্দর আল্লাহ বানাইছে। এই মেয়েদেরকে দেখে যখন দাঁড়িয়েলাম, তারা বলল না সামনের দিকে যান, আমরা সামনের দিকে যান। সামনে গেলাম, একটা সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদের সামনে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই প্রথম মাঝে দেখেছিলাম তাদের চেয়ে দ্বিতীয় দলটা আরো সুন্দর, দ্বিতীয় দলটাকে দেখেছিলাম তাদের চেয়ে এই মেয়েটা আরো সুন্দরী, কোটি গুণ সুন্দরী। ভিতরে যান, ভিতরে যান, গেলে তো ভিতরে ওই যে দরজাটা যে মেয়েটাকে দেখেছে তার চেয়ে কোটি কোটি গুণ সুন্দরী এই মেয়েটা। নবীর পাশে বললেন, নবীজি বললেন ইফতারি আয়োজন হচ্ছে, ইফতারি হবে। এই কথা বলে মেয়েটা নাই। বাংলা সুন্দরী মেয়ে, এই জান্নাতি হুর, জান্নাতি হুরের পাপে যে মুসাফ ফেলে দেয়, আর মুসাফ পাপ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, তাহলে দুনিয়ার সূর্যের আলোটা নিভে যাবে তার পায়ের আলোর কারণে। তার পায়ের সুন্দরের কারণে, এত সুন্দর পাতার পায়ের কারণে তার ওই সূর্য আলোটা
যাবে। বন্ধুরা আমার জান্নাতি হুর যদি একটু থুতু পালা এই পৃথিবীর সমস্ত পানি সাগরের পানি মিঠা হয়ে যাবে। আল্লাহ ওই জান্নাতি হুর কেমন, জান্নাতি হুর কি বানাইছে? আল্লাহ আগুনের মেশক দিয়া, লাকড় দিয়া, জাফরান দিয়া, তিনটা পদার্থ দিয়া বানাইছে। ওই হুরের মাথা হুরের সিনার উপরে জান্নাতি লোকেরা মাথা রেখা ঘুম পাড়বে। আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ, জান্নাতি হুরের দিকে তাকিয়ে একেবারে 30 বছর চলে যাবে। তাকাই থাকবা আর কত দেখাইবা 30 বছর একটা মস্তি হাসি দেখে একটু সুন্দর হাসি। এখন আমার মা বলবে পুরুষরা জান্নাতি মরিয়া যাবে, আমরা কি নিয়ে যাব, আমরা কি পাইব? অনেক মা বলতো শুনতে আসে ঠিক কিনা, তারা বলবে আমাদের তো দূর হয়ে গেলে আমরা কিছুই না, আমরা কি পাবো? বলেন ওই যে ভুট্টা দেখলাম এত সুন্দরী, এই ফুলের চেয়ে যে মহিলা জান্নাতে হবে, ওই মহিলা তার স্বামীর খেদমত করে স্বামীর কথা মতো যদি চলেন, স্বামীর খেদমত করে স্বামীকে মহব্বত করে ভালোবাসে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খাওয়া, পর্দা করে, ওই স্বামী স্ত্রী যদি জান্নাত পেয়ে যায়, ওই মহিলাটা জান্নাতের রানী হবে। স্বামী হবে রাজা, স্বামী একটা জায়গা বসবে আর স্ত্রীরা একটা জায়গা বসবে। আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়ানজুরুন, যার মধ্যে হালাল দিয়া বসবে। বললাম স্বামী স্ত্রী একসাথে জান্নাতে, সূরার মধ্যে আল্লাহ বলেন জান্নাত ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ বলেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাত থাকবে, তাই শুধু না, স্বামী স্ত্রীর সাথে তোমাদের সন্তানরাও তোমরা একসাথে জান্নাতে থাকবে। ওই জান্নাতি স্ত্রী আর জান্নাতি স্বামী কত সুন্দর হবে। ওই নবী যে ভূতটা থেকে সর্বশেষে যে ভূত দেখলেন, এই ভূতের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দরী হবে দুনিয়ার কালো স্ত্রীটা জান্নাতের ভিতরে। আসেন কারো বেশি ঘুরে গেলে আমি বলবো ঠিক না? সুন্দর বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে বসাবে, তাকে কি বলবে 3 মাস তার এরিয়া থাকবে আর তার পায়ের মধ্যে লাগবে, হাত দিতে ফাঁকা হাওয়া শুনে জান্নাতে পুরো কিছু জান্নাতে রানী চাইবে কত সুন্দর এই রানীটা জান্নাতে রানী দেখো কত সুন্দর, এই পা দিয়া হাত দিয়া জান্নাতের ভিতরে বিদ্যুৎ চলকাবে, কত রকমের বাতি চলবে, তার পায়ের দিয়ে হাতে রাখবে, তার দেহ দিয়ে চলবে থাকবে, তাকে মানুষ পুরা তাকে থাকবে। দেখো কত সুন্দর এই মেয়েটা তার স্বামীর সাথে জান্নাত চলে আসছে। আজকে জান্নাতের ভিতরে স্বামী হলো রাজা আর এই মহিলা হলো রানী। মা বলে না রানী দেখে জান্নাতের ভিতরে রানী হওয়ার জন্য কি বলে তোর একটা হবে, তোর জামাস থেকে গেছে দিবে আমার কথা হবে না। আসলে অনেক মা মহিলা বারবার একই কাজ করে, একই কাজ করতে ভালো লাগে, শান্তি মহাপ্রভু দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলা। ওরা আসতে অনেকের মধ্যে চকলেট দিয়ে আসতে হবে না, এদের চকলেট তুমি খাও, রাত্রে চকলেট দিলে স্ত্রী খুশি, ওই জায়গায় চারটে করছে স্ত্রী খুশি করলেন, স্ত্রী খুশি হলে আল্লাহ আপনার জন্য হাজির, স্বামী খুশি হলে স্ত্রীর জন্য আল্লাহ হাজির হয়ে
রাত্রিবেলা একসাথে একই বিছানায় ঘুমাইবেন, একই বালিশে, পারবেননি? একই বালিশে। হুজুর কেমন ঘুমাইতে হবে? তো দেশের মতো রয়েছে, আমার যেটা করে ভাববেন কিনা গল্প থাকতে পারি না, আমি আলাদা করি সমস্যা। যারা বিবাহ করছেন, তারা করেন না, করবেন, আপনারা একে অপরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই ভালোবাসার একসাথে জান্নাতে যাবেন। কোথায়? জান্নাতে যাবেন। দুনিয়া হায়াত একটু শেষ করো, হতেছে কিনা? 1 মাস আগে নজরে গেছে, 1 মাস আগে